অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3 এর 41 থেকে 44 পর্যন্ত এই চারটি অঙ্কের উৎপাদকে বিশ্লেষণ করব। তো এখানে প্রথমে 41 নাম্বার দেখো দেওয়া আছে 2 × x + y হোল স্কয়ার - 3 × x + y - 2। তো এই রাশিটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ব্র্যাকেটের ভিতরে যে x + y আছে, এই ব্র্যাকেটের ভিতরে সেই x + y আছে, ঠিক আছে। তো আমরা এই x + y সমান যে কোনো একটা পদ ধরে নিলে আমরা এই রাশিটিকে একটু ছোট এবং সহজে সমাধান করতে পারবো, ঠিক আছে। তো আমরা সেটা করি। দেখো এখানে 2 × x + y এটিকে আমরা a ধরতেছি, ঠিক আছে। তাহলে a ধরলে এইটুকুর জায়গায় a বসাতে হবে, তাহলে সেই a বসালাম, এই স্কয়ার সেই স্কয়ার দিলাম, এই মাইনাস এই দিলাম, এই 3 এই বসালাম, এইটার সমান আমরা কি ধরবো, a ধরবো। তাহলে এইটার জায়গায় a বসাবো, a - এই 2টা a দিলাম, ঠিক আছে। তাহলে এখানে নোট লিখতে হবে যে x + y সমান a ধরে, ঠিক আছে। তাহলে এখানে মিডিল টার্মের নিয়ম চলে আসতেছে, ঠিক আছে। তো আমরা মিডিল টার্ম করব, এই প্রথম পদের সহগের সাথে শেষের পদ গুণ করতে হবে, ঠিক আছে। তো এখানে 2 আর এখানে 4, তো 2 আর 4 গুণ করলে আমরা পাবো 4, ঠিক আছে। তো 4 এর গুণনীয়ক কি কি আছে? 4 এর গুণনীয়ক 1 আছে, 2 আছে, 4 আছে। তো এই 4 আর 1 এই দুইটা সংখ্যা, ঠিক আছে। 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, আমাদের মাঝের পদ 3 আছে। তাহলে আমাদের এই সংখ্যার এই সংখ্যা বসাতে হবে মাঝের পদের সমান করতে হলে, ঠিক আছে। তাহলে আমরা সেই অনুযায়ী বসাই। এখানে 2a² প্রথম পদ যেমন আছে তেমন থাকবে। এখানে মিডিল টার্ম মানে মাঝের পদটা ভেঙে দুই ভাগে বিভক্ত করে বসাতে হবে। তাহলে এখানে যেহেতু মাঝের পদ মাইনাস আছে, তাহলে বড়টা চিহ্ন মাইনাস হবে, তাহলে -4a আছে, তাহলে 4a, ঠিক আছে। আর আরেকটা সংখ্যা প্লাস হবে, ঠিক আছে, 1a, আরেকটা সংখ্যা 1, তাহলে 1a। তো 1টা বসানো লাগে না, শুধু a বসালে হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4 থেকে 1 বিয়োগ করলে কি হচ্ছে, এই যে -3 হচ্ছে, কারণ এটার চিহ্ন কি মাইনাস, বড়টার চিহ্ন মাইনাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হচ্ছে, তাহলে 4 থেকে 1টা বিয়োগ করলে 3 হচ্ছে। এখানে মাইনাস, এই কারণে বড়টার চিহ্ন কি মাইনাস, এই -2 সেটাই বসালাম। তাহলে এখানে দেখো এখানে 2 আছে, এইটাকেও 2 দ্বারা ভাগ করা যায়, 4 কে 2 দ্বারা ভাগ করা যায়, আর a আছে, এখানে a আছে, তাহলে 2a টা কমন আমরা নিলাম। তাহলে এখন এইটা দ্বারা এটাকে ভাগ করলে এই 2টা কেটে যাবে, ঠিক আছে। এই 2 দ্বারা এইটুকে ভাগ করলে 2টা কেটে যাবে, আর a দ্বারা এই a² কে ভাগ করলে এখানে a একটা কেটে যাবে, একটা a থাকবে, মাইনাস এই a দ্বারা a কে ভাগ করলে a কেটে যাবে, 2 দ্বারা 4 কে ভাগ করলে 2, 4 এর ভিতর 2 বার যায়, প্লাস এখানে কি আছে কমন, এখানে দেখো a মানে কি, a মানে 1a, ঠিক আছে। তো 1 দ্বারা এটাকে ভাগ করা যায়, আর 2 কেও ভাগ করা যায়, তাহলে এখানে 1টাকে আমরা কমন নিলাম, তাহলে 1 দ্বারা এটাকে ভাগ করলে a হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস 1, 2 এর ভিতরে কতবার যাবে, 2 1 কে 2, 2 বার যাবে, ঠিক আছে। তাইলে এখানে a - 2 a - 2, ঠিক আছে। এই দুইটা থেকে আমরা a - 2টা কমন নিতে পারি, ঠিক আছে। এখন কমন নেওয়ার পরে কি করতে হবে, এটাকে ভাগ করতে হবে, ঠিক আছে। এইটুককে ভাগ করলে এখানে a - 2 কেটে যাবে, থাকবে 2a, a + a, ঠিক আছে। এখন এইটাকে ভাগ করতে হবে এটা দ্বারা এটাকে ভাগ করলে এটা কেটে যাবে, ঠিক আছে, থাকবে 1, ঠিক আছে। সেই 1টা a বসালাম, তাহলে এটি অ্যান্সার। কিন্তু এটা অ্যান্সার লেখা যাবে না, কারণ এখানে a সমান এই যেটা ধরা হয়েছিল এর মানটা আমাদের বসিয়ে তারপরে অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে। তাহলে a সমান x + y, তাহলে এর জায়গায় x + y, এই এর জায়গায় এটা লিখলাম, এই, ঠিক আছে। এরপরে এই মাইনাস a বসালাম, এই 2টা a বসালাম, এখানে 2 আছে, 2 এর সাথে a কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে আমরা এর মান বসাবো। তো 2, এই 2 এর জায়গায় 2 বসালাম, a সমান x + y, x + y, এর জায়গায় এটা বসালাম। তো 2 এর সাথে a কি ছিল, গুণ আকার ছিল, তাহলে ব্র্যাকেট দিয়ে এই গুণ আকারে রাখলাম, a প্লাস a দিলাম, এই 1টা a বসালাম, ঠিক আছে। তো এই ব্র্যাকেটটা এখন কি হবে, এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এখানে x + y - 2, আর এখানে 2 এর সাথে x গুণ করতে হবে, 2 এর সাথে x গুণ করলে 2x
এরপরে এখানে প্লাস প্লাস প্লাস, টুর সাথে ওয়াই গুণ করলে 2y, ঠিক আছে। তাহলে এই ব্র্যাকেট উঠে গেল, এই সেকেন্ড ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, এই প্লাস এই ওয়ানটা এ বসালাম। তাহলে এটি হচ্ছে আমাদের 41 নম্বরের আনসার, ঠিক আছে। এরপরে 42 নম্বর এখানে দেখো দেওয়া আছে কি 42 নম্বর, ঠিক আছে। 42 নম্বর আছে ax স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 1 ইন্টু এক্স প্লাস এ, ঠিক আছে। তো আমরা একটা সূত্র জানি, এই সূত্রের আকার প্রায় এটা থেকে লক্ষ্য করতে পারতেছি, কিন্তু পুরোপুরি মিলতেছে না সূত্রের সাথে, যে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ঠিক আছে। তো এ এখানে এটার সাথে মিলতেছে না, এই স্কয়ার হচ্ছে না, এ হচ্ছে আমাদের এ স্কয়ার, আর এখানে এক্স স্কয়ার কিন্তু এ এর সাথে থাকার কারণে আমাদের সূত্রের সাথে মিলতেছে না এটা, ঠিক আছে। তাহলে এখানে কিভাবে সমাধান করব, এটির সাথে এটা গুণ আকার আছে, তাহলে আমরা সেই আকারে গুণটা এখানে করে দেখি কি আসে। এ ইন্টু এক্স স্কয়ার প্লাস এ স্কয়ারের সাথে এক্স গুণ করলে এ স্কয়ার এক্স, এই প্লাস এই, ঠিক আছে। ওয়ানের সাথে এক্স গুণ করলে এক্স প্লাস এ। এখন এখানে দেখো এ এক্স, এখানেও এ এক্স আছে, তাহলে এ এক্সটা আমরা কমন নিতে পারতেছি। তো এ এক্সটা আমরা এই কমন নিলাম, কমন নিলে কি করতে হবে, এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে এটা কেটে যাবে, এখানে এক্স একটা কেটে যাবে, একটা এক্স থাকবে, এইটা দ্বারা এখানে একটা এক্স কেটে যাবে, একটা এক্স থাকবে, এ প্লাস এই, এটাকে ভাগ করলে এক্স কেটে যাবে, এটা দ্বারা এই এক্স কেটে যাবে, আর এ স্কয়ার, এ দ্বারা এই স্কয়ারকে ভাগ করলে এ একটা থাকবে, এখানে প্লাস, এখানে আর এখানে এক্স আর এ এর ভিতরে কমন আছে 1, কারণ এটা হচ্ছে 1x আর এটা হচ্ছে 1a, ঠিক আছে। তাহলে 1টা কমন, এবার এই 1 দ্বারা x কে ভাগ করলে x প্লাস প্লাস প্লাস, এই 1 দ্বারা a কে ভাগ করলে a, তাহলে দেখো এখানে x প্লাস a, এখানে x প্লাস a, তাহলে x প্লাস a টা আমাদের কমন, ঠিক আছে। এই কমন নিলাম, কমন নেওয়ার পরে কি করতে হবে, এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, করলে এটা কেটে যাবে, থাকবে শুধু ax, a প্লাস a, এটা দ্বারা এটাকে ভাগ করলে এই x প্লাস a, এটা কেটে যাবে, থাকবে শুধু 1। এটি হচ্ছে আমাদের 42 নম্বরের আনসার, ঠিক আছে। এরপরে 43 নম্বর, এই যে 43 নম্বর, ঠিক আছে, এখান থেকে করি। দেখো 43 নম্বর কি দেওয়া আছে, 43 নম্বর দেওয়া আছে 15x স্কয়ার মাইনাস 11x y মাইনাস 12y স্কয়ার, ঠিক আছে, এটি আছে। তো এটিকে কিভাবে সমাধান করব, দেখো এখানে 15 আছে আর এখানে শেষের পদ আছে 12, তো 15 আর 12 গুণ করলে কত আসে, 180 আসে, ঠিক আছে। কিভাবে দেখো, এত বড় সংখ্যা কিভাবে গুণ করলাম, 15 আর এখানে 12, তো 12 থেকে 2 বাদ দাও, তাহলে 10 হয়, তাহলে 10 এর সাথে 15 গুণ করলে 15 10 কে 150, এই 2 বাদ দিয়েছিলাম, সেই 2 আবার গুণ করতে হবে, তাহলে 15 দুগুণে 30, 150 আর 30 180, ঠিক আছে। তাহলে 180 হচ্ছে আমাদের এই পদে প্রথম পদের সহগ আর শেষের পদের সহগের গুণফল। এখন 180 এর গুণনীয়ক আমাদের বের করতে হবে, যাতে আমরা এই 11টা বানাতে পারি, ঠিক আছে। তো 180 এর গুণনীয়ক আছে 1 আছে, 2 আছে, 3 6 9, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে শূন্য একটা বাদ দাও, তাহলে কত থাকে, এখানে 18 থাকে, তাই না। তো 18 কে আমরা 9 আর 2 গুণ করলে 9 দুগুণী 18 হয়, ঠিক আছে। তো এখানে 9 এর সাথে যদি শূন্য একটা বসাই, ঠিক আছে, তাহলে এখানে 9 90 দুগুণী 180 হচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে 90 থেকে 2 বিয়োগ করলে তো 11 হচ্ছে না, ঠিক আছে। কিন্তু এখানে শূন্য বসালে কত হচ্ছে, দেখো 20 হচ্ছে, ঠিক আছে। আর 9 গুণ 20 সমান 180, ঠিক আছে। তো এই 20 থেকে 9 বিয়োগ করলে 11 পাই, ঠিক আছে। তাহলে এইটা আর এইটা, এই দুইটা সংখ্যা দিয়ে আমাদের মাঝের পদটা বসাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে 15x স্কয়ার, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বড়টা চিহ্ন মাইনাস হবে, এইটা চিহ্ন মাইনাস হবে, ঠিক আছে। তাহলে 20x y প্লাস, ঠিক আছে, এই 9টা প্লাস হবে, ঠিক আছে, কারণ মাইনাসে প্লাসে কি হয়, মাইনাস হয়, এখানে সেই মাইনাস আছে, ঠিক আছে। আর মাইনাস মানে বিয়োগ করতে হবে, 20 থেকে 9 চলে যাবে, ঠিক আছে। তাহলে 11 থাকবে, তাহলে 11টা এক্স ওয়াই থাকতেছে, এইটার এইটা হিসাব করলে
এই মাইনাস এই 12 ওয়াই স্কোয়ার এই বসালাম, ঠিক আছে। এখন কি করতে হবে, কমন নিতে হবে। এই 15কে 5 দ্বারা ভাগ করা যায়, 20কেও 5 দ্বারা ভাগ করা যায়, তাহলে 5টা কমন। আবার এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এক্সটাও কমন। এবার এইটা দ্বারা এই 5x দ্বারা এই 15x স্কোয়ারকে ভাগ করলে 5, 15 ভিতরে 3 বার যায়, 3 5 15। আর x দ্বারা x স্কোয়ারকে ভাগ করলে একটা x থাকবে, ঠিক আছে, একটা x কেটে যাবে, একটা x থাকবে, সেটা বসালাম। এই মাইনাস এই 5 20, 5 20-এর ভিতরে 4 বার যায়, 4 5 20। আর x দ্বারা x কে ভাগ করলে x কেটে যাবে, এখানে y-টা থেকে যাবে। এই প্লাস এই এটাকে 3 দ্বারা ভাগ করা যায়, এটাকেও 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3টা কমন, ঠিক আছে। তো 3 কমন নিচ্ছি, আরো কমন নেওয়া যাচ্ছে, এখানে y আছে, এখানে y আছে, তাহলে y-টাও কমন। তো 3y দ্বারা এটাকে ভাগ করলে 3, 9-এর ভিতরে 3 বার যায়, 3 3 9। আর y দ্বারা y কে ভাগ করলে y কেটে যাবে, এক্সটা থেকে যাবে, মাইনাস এ বসালাম। 3 12-এর ভিতরে 4 বার যায়, 3 4 12। আর y দ্বারা y স্কোয়ারকে ভাগ করলে y একটা কেটে যাবে, একটা y থাকবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে x 3x - 4y, 3x - 4y, তাইলে 3x - 4y-টা কমন, 3x - 4y আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে কি করতে হবে, এটা দ্বারা এটুককে ভাগ করতে হবে, বলে এটা কেটে যাবে, থাকবে শুধু 5x এ প্লাস এই। এবার এটা দ্বারা এটাকে ভাগ করতে হবে, করলে এটা কেটে যাবে, 3y থাকবে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের 43-এর আনসার। এরপরে 44 নম্বর, ঠিক আছে। এই 44 নম্বর দেখো, এখান থেকে সমাধান করি। 44 নম্বর দেখো দেওয়া আছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস 2b কিউব, এটি দেওয়া আছে। তো আমরা এখানে একটা সূত্র লক্ষ্য করতে পারতেছি, ঠিক আছে, a প্লাস বি হোল কিউবের, a মাইনাস বি হোল কিউব, ঠিক আছে, a মাইনাস বি হোল কিউবের সূত্র। কিন্তু এখানে শেষে মিলতেছে না, শেষে মাইনাস বি কিউব আছে, কিন্তু এখানে 2b কিউব আছে। তো 2b কিউব মানে কি, আমরা জানি মাইনাস বি কিউব আর মাইনাস বি কিউব সমান সমান 2b কিউব হয়। তো এই কারণে এরকম আলাদা আলাদা করে এখানে বসাবো, যাতে আমাদের সূত্রের সাথে মিলাতে পারি। তাহলে এখানে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে। 2b কিউবকে আলাদা আলাদাভাবে দুইটা করে বসালাম, মাইনাস বি কিউব আর মাইনাস বি কিউব মিলে মাইনাস 2b কিউব হয়, ঠিক আছে। এরপরে এখানে থেকে এই পর্যন্ত, ঠিক আছে, এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের সূত্রটা হচ্ছে a মাইনাস বি এর হোল কিউবের সূত্র, ঠিক আছে। তো আমরা সেটা বসালাম, এই মাইনাস এই বসালাম, এই বি কিউবটা এই বসালাম। তাইলে এখানে আবার সূত্র আসছে, ঠিক আছে, সেই সূত্রটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব। তো এ হচ্ছে আমাদের এই দুইটা মিলে, ঠিক আছে, এই দুইটা মিলে আমরা এ ধরবো, তাহলে a এর কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে। তো আমরা এই অনুযায়ী সূত্র এখানে প্রয়োগ করব, ঠিক আছে। তাহলে আমরা সেই অনুযায়ী সূত্র প্রয়োগ করি, a মাইনাস বি এটা হচ্ছে আমাদের a, তাহলে a মাইনাস বি হচ্ছে আমাদের এই বি, ঠিক আছে। এই সূত্র অনুযায়ী আমরা দেখো a মাইনাস বি বসালাম, সূত্র জানি আমরা a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র, ঠিক আছে। তাহলে আমরা এই দুইটা মিলে বসালাম, এরপরে এই সূত্রের মাইনাস এ বসালাম, এরপরে সূত্রের বি সেই বি বসালাম, এখানে এইটা হচ্ছে বি, সেই এইটা বি সেই বি বসালাম, ঠিক আছে। এরপরে আমাদের a স্কোয়ার, এ হচ্ছে আমাদের এই দুইটা মিলে, ঠিক আছে, a মাইনাস বি এটা হচ্ছে আমাদের a, ঠিক আছে। তাহলে তার কি হবে, স্কোয়ার হবে, তাহলে তার স্কোয়ার এ দিলাম, ঠিক আছে, প্লাস এ বি, এ হচ্ছে আমাদের এই দুইটা মিলে, a মাইনাস বি এটা হচ্ছে আমাদের a, ঠিক আছে, আর বি হচ্ছে আমাদের বি। তাহলে a স্কোয়ার প্লাস a বি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এইটা থেকে এই যে এইটার সাথে এটা গুণ আকার আছে, এই ব্র্যাকেটটা এখানে এই সেকেন্ড ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এখানে দেখো মাইনাস বি আর মাইনাস বি, এখানে দেখাইছিলাম মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 2b কিউব মাইনাস বি কিউব সমান 2b কিউব। তাহলে এখানে কি হবে,
এ মাইনাস বি আর মাইনাস বি, তাহলে মাইনাস টু বি, ঠিক আছে, মাইনাস মাইনাস প্লাস, মানে যোগ করতে হবে একটা বি দুইটা বি, ঠিক আছে। আর এখানে আবার সূত্র আসতেছে, ঠিক আছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে সে অনুযায়ী বসাই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র এ বসালাম, এ প্লাস এ বসালাম, এই এর সাথে এটা গুণ, এটার সাথেও এটা গুণ, তাহলে বির সাথে এ গুণ করলে এ বি প্লাস এ মাইনাস এ মাইনাস বি আর বি গুণ করলে বি স্কোয়ার, এ প্লাস এ বি স্কোয়ার এ বসালাম, ঠিক আছে। তাহলে এখানে যেটা আছে তেমন থাকবে এ মাইনাস টু বি, ঠিক আছে। এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ার আর কোথাও আছে নাই, তাহলে এ স্কোয়ারের মতন থাকবে। এখানে মাইনাস টু এ বি আর এখানে একটা এ বি, তাহলে এখানে দুইটা এ বি থেকে এখানে প্লাস একটা এ বি করলে কি হবে, একটা এ বি থাকবে, ঠিক আছে, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, তার মানে দুইটা এ বি থেকে একটা এ বি চলে যাবে, তাহলে মাইনাস একটা এ বি থাকবে, কারণ বড়টা চিহ্ন মাইনাস, তাই মাইনাস একটা এ বি এখানে বসালাম, ঠিক আছে। এরপরে এখানে বি স্কোয়ার আর এখানে মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা থেকে এইটা বিয়োগ করলে এই বি স্কোয়ারটা চলে গেল, এরপরে প্লাস বি স্কোয়ার সেটা থাকতেছে, সেটাই বসালাম, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের 44-এর আনসার। তো এখানে যে 4টি অঙ্কের সমাধান করলাম আজকে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তারপরে তোমাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা, ঠিক আছে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।